প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্য জানেন কিন্তু সেটা মানুষকে না জানান, কিয়ামতের দিন কি আপনি দায়মুক্ত থাকতে পারবেন? আজ আমরা এমনই একটি ইবাদতের কথা বলবো, যেটা করলে জান্নাতের রাস্তা খুলে যায়, আর না করলে ভীষণ ভয়ঙ্কর জবাবদিহি অপেক্ষা করে। আর সেই ইবাদত হলো দাওয়া ইলাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দাওয়া মানে শুধু ওয়াজ করা নয়, দাওয়া মানে শুধু মাইক ধরা নয়, দাওয়া মানে কাউকে জোর করাও নয়। দাওয়া মানে হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, হিকমা, সুন্দর কথা ও উত্তম চরিত্রের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, দাওয়া ফরজ, এটা কোনো বক্তার কথা নয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা এ কথা বলেননি যে যদি তোমরা পারো। আল্লাহ তাআলা এ কথাও সাথে বলেননি যে শুধু আলেমরাই দাওয়ার কাজ করবে। বলেছেন যে তোমাদের মধ্য থেকে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমার রবের পথে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে। এটা সরাসরি নির্দেশ, আর নির্দেশ মানেই হলো দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। প্রিয় ভাইরা, এই হাদিস আমাদের সব অজুহাত বন্ধ করে দেয়। আপনি যদি একটা আয়াত জানেন, তাহলে সেটাই আপনার দাওয়া। আরেকটি ভয়ঙ্কর হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে ডাকে, সে তা অনুসরণকারীর সমান সওয়াব পাবে। ভাবুন একবার, আপনি যাকে নামাজে ফিরালেন, সে যতদিন নামাজ পড়বে ততদিন আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। ভাইয়েরা, দাওয়া না করা শুধু সুযোগ হারানো নয়, কখনো কখনো এটা গুনাহ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আমি যে হেদায়েত নাজিল করেছি তা গোপন করে রাখে, আল্লাহ তাআলার লানত তাদের ওপরে। যদি আপনি সত্য জানেন আর চুপ থাকেন, তাহলে বিষয়টা ভেবে দেখুন। না ভাই, দাওয়া শুধু আলেমদের জন্য নয়। একজন বাবা তার সন্তানকে নামাজ শেখালে সে দায়ী, একজন বন্ধু তার আরেক বন্ধুকে গুনাহ থেকে ফেরালে সে দায়ী। তার আচরণ, সততা, ব্যবহার সবই দাওয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই একদিন কবরে যাব, কিন্তু আমাদের দাওয়া কবরেও আমাদের জন্য হয়ে কাজ করবে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আর চুপ করে থাকবো না, আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকতে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়ার ফরজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।